স্যান্ডউইচ বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটিগুলো নিয়ে নিয়েছি, দই নিয়েছি, দইয়ের মধ্যে কিছুটা টমেটো সস নিয়ে নিয়েছি, শসা, গাজর আর টক দই, আর এদিকে পেঁয়াজ নিয়েছি, ডিম একটা সিদ্ধ বসিয়েছি আর কাঁচা লঙ্কা। ভালো করে দই আর টমেটো সসটাকে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি, আর দুটো চিকেন সিদ্ধ করা নিয়ে নিয়েছি। এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এদিকে শসা গাজর ভালো করে ছুলিয়ে আমি ধুয়ে গ্রেট করে নিচ্ছি, ভালো করে একদম ঝিঝির করে গ্রেট করে শসার থেকে ভালো করে জলটাকে আমি চিপড়িয়ে নেব। গাজরটা দিয়ে জল চেপড়াতে হবে না, শসাটা দিয়ে কিন্তু ভালো করে নিগড়ে নেব। শসাতে কিন্তু প্রচণ্ড জল থাকে, এই যে দেখো কত জল, এ দেখো অনেকটা শসা থেকে কিন্তু জল বেরিয়েছে। ভালো করে জলটাকে চিপে নিচ্ছি যেন শসার মধ্যে একটু জল না থাকে। তারপরে একটা বাটির মধ্যে শসা কুচিগুলো আর গাজর পেঁয়াজ কুচি, এবার ডিমটাকেও আমি গ্রেট করে নেব, আর একটা কাঁচা লঙ্কা গ্রেট করে নেব। একদম ভালো করে কাঁচা লঙ্কাটাকেও আমি গ্রেটারে একদম গ্রেট করে নিচ্ছি, তাহলে মিহি হয়ে যাবে। আর ওদিকে দুটো চিকেন সিদ্ধ করে একদম হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এই যে চিকেনটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এর মধ্যে দই আর ওই যে টমেটো সস সব একসাথে ভালো করে মেখে নেব। আমি কিন্তু আলাদা করে এর মধ্যে ভালো করে এটাকে এবার চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে একটা তাওয়া বসিয়েছি, তাওয়ার মধ্যে আমি কোনো বাটার বা তেল কিন্তু কিচ্ছু দেব না, আমি খালি তাওয়ার মধ্যে শুধু লাল লাল করে একটু এগুলোকে সেঁকে নেব। এই যে এক পিঠ হয়ে গেছে, ওই পিঠটাও উল্টিয়ে দিচ্ছি, কেননা বাটার আর তেল মেয়ে বলেছে খাবে না, ওই জন্য আমি শুধু তাওয়ার মধ্যে সেঁকে সেঁকে নিলাম। এবার যে মিশ্রণটি করে রেখেছি সেটা এবার খুব ভালো করে রুটির মধ্যে মিশিয়ে দেব। আর খুব একদম অনেকটা করেছি, পরিমাণে আমার অনেকটাই হয়ে গেছে। এবার ভালো করে পাউরুটির মধ্যে ভালো করে ওগুলোকে মিশিয়ে নেব, মিশিয়ে আর সামান্য একটু ওপর দিয়ে চিলি ফ্লেক্স দেবো না, অরিগ্যানো দেবো, দিয়ে আগে একটা টেস্ট করে দেখো কেমন হয়েছে। বাকিগুলো আমি আস্তে আস্তে বানাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এ দেখো আমি ভালো করে এটাকে ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম। এইভাবে দুটো বানিয়ে খেলেই কিন্তু পেটটা ভরে যাবে। এর উপরে এখন একটা রুটি আমি চাপা দিয়ে দিলাম, সামান্য একটু অরিগ্যানো দিয়ে নিই। আর চিলি ফ্লেক্সও খাবে না, চিলি ফ্লেক্স দিইনি, তোমরা চিলি ফ্লেক্সও দিতে পারো, বাটার দিতে পারো। এবার এর ওপর দিয়ে আমি একটা রুটি চাপা দিয়ে দেবো, রুটিটা চাপা দিয়ে দিলাম। এবার প্লেটের ওপরে রেখে একটু ত্রিকোণ শেপে স্যান্ডউইচ আকারে কেটে নেব। আমার স্যান্ডউইচ কিন্তু একটা রেডি। এভাবে করে খেয়ে দেখবে দারুণ লাগে। আগে একটা টেস্ট করে দেখুক, আমি বাকিগুলোকে বানাচ্ছি। এই দেখো কি সুন্দর হয়েছে। এবার আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। এই যে সব স্যান্ডউইচ আমার একদমই রেডি, সবগুলো কিন্তু আমি করে ফেললাম। এই যে সব আমার রেডি হয়ে গেছে, বানিয়ে খেও।